হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাহাদ ফ্রম বিএফএইচ টেক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবাই ঈদ বেশ ভালোভাবে উদযাপন করছেন এবং সবাই সুস্থ আছেন। বলে আজকে আমি বেশ ইন্টারেস্টিং এবং খুবই অসাধারণ একটি স্মার্টফোনের আনবক্সিং এবং কুইক রিভিউ করতে যাচ্ছি আপনাদের সাথে। অ্যান্ড সেই স্মার্টফোনটি হচ্ছে OnePlus 8 Pro। লাস্ট অনেক দিন ধরেই আমি আমার বিভিন্ন ভিডিওতে OnePlus 8 Pro এর রিকোয়েস্ট পাচ্ছিলাম। অনেকেই কমেন্ট করেছেন এই স্মার্টফোনটি নিয়ে। সো আপনাদের কিউরিয়াসিটি দেখে আমিও ট্রাই করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এই ফোনটি রিভিউ ইউনিটটি অ্যারেঞ্জ করার। যদিও আমাদের রিভিউটি রেডি করতে আরেকটু সময় লাগবে, এই ফোনটার সাথে আমার আরও বেশ কিছু ইন ডিটেল সময় স্পেন্ড করা দরকার আপনাদেরকে একটা বেটার রিভিউ দেওয়ার জন্য। বাট টিল দেন, যেহেতু আপনারা সবাই আমার কাছ থেকে এই মোবাইলটার ব্যাপারে কিছু একটা শুনতে চাচ্ছিলেন, ভাবলাম কেননা একটা আনবক্সিং এবং কুইক রিভিউ আপনাদের সাথে ট্রাই করা যাক। সো আর বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তবে তার আগে যদি আপনি এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লাইক এ ঈদ গিফট, প্লিজ সাবস্ক্রাইবটা করে নেন অ্যান্ড রিভিউটা স্টার্ট করছি। সো ভিউয়ার্স, হিয়ার ইজ দ্য বক্স। রিভিউটি স্টার্ট করার আগে চলুন একটু আনবক্সিং করে নিই। লাস্ট ইয়ারের মতন এইবারও সেম লম্বা চড়া একটা বক্স থাকতেছে। সো বেশি দেরি না করে লেটস ওপেন দ্য পলি। বক্সটা বেশ প্রিমিয়াম, হাতে নাইস একটা রাবারি টেক্সচার অর ইউ ক্যান সে একটা ভেলভেট কাইন্ড অফ ফিল আছে। বক্সটা খুললে ফার্স্টে থাকতেছে হ্যান্ডসেটটি। হ্যান্ডসেটটা একটু সাইডে রেখে দেখি বক্সে আর কি কি আছে। একটা এনভেলপ আছে যেটার মধ্যে সব কুইক গাইড অ্যান্ড পেপার ওয়ার্কস আছে, ইনক্লুডিং দ্য সিম এজেক্টর টুল। রেড কেবল ক্লাবটা বাংলাদেশে কোনো কাজে দিবে না, ইটস মোস্টলি ফর ইন্ডিয়া, কাইন্ড অফ লয়্যালটি কার্ড। তবে বেশ অনেকগুলো ওয়ানপ্লাসের স্টিকার আছে উইচ আর অ্যামেজিং। বক্সে একটা ক্লিন সিলিকন কেস থাকতেছে, দেন একটা USB Type-C কেবল, একটি 30 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। So viewers, I guess we are done with the unboxing. Now let's take a look at OnePlus 8 Pro. আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। টেক এন্ড টক বিডিতে যে কোনো ধরনের স্মার্টফোন অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড দে আর ভেরি মাচ ট্রাস্টেড শপ ইন অল ওভার বাংলাদেশ। তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক A অ্যান্ড শপ নাম্বার 20। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, আনবক্সিং তো দেখা হয়ে গেল, এখন চলুন এই মোবাইলটা নিয়ে একটু কথা বলা যাক। ফার্স্ট অফ অল, যদি আমরা এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে OnePlus 8 Pro এখন টোটালি একটা ফ্ল্যাগশিপ ফোন, নট আ ফ্ল্যাগশিপ কিলার এনিমোর। সো OnePlusও সেই ব্যাপারটা মাথায় রাখছে অ্যান্ড সেটাকে বিবেচনা করেই এটা বিল্ড কোয়ালিটিতে রাখেনি কোনো রকমের কম্প্রোমাইজ। এটা খুবই খুবই লাইট একটা স্মার্টফোন আমার হাতে। এত বড় স্ক্রিন হওয়ার পরও মোবাইলটা কিন্তু খুবই ইজিলি আমার হাতে অ্যাডজাস্ট হয়ে যায়, উইচ ইজ আ গ্রেট থিং। মোবাইলটার ওয়েটও খুবই কম, এটা হচ্ছে 199 গ্রাম এটার ওয়েট। সো এক হাতে ধরে রাখাটা খুবই কমফোর্টেবল ফিল হয়। তাছাড়া এটার রিয়ারে অ্যান্ড ফ্রন্টে থাকতেছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন অ্যান্ড এটার সাইড ফ্রেম ইজ মেড অফ অ্যালুমিনিয়াম। তাছাড়া এটাতে IP68-এর ওয়াটার অ্যান্ড ডাস্টপ্রুফ সার্টিফিকেশনও থাকতেছে, উইচ ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন আ OnePlus ফোন, বিকজ OnePlus এখন এটাকে ফ্ল্যাগশিপ ক্লেম করছে, নট আ ফ্ল্যাগশিপ কিলার অ্যানিমোর। সো সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার্স তো দিতেই হবে। OnePlus 8 Proতে থাকতেছে একটি 6.78 ইঞ্চের কার্ভড ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এটাতে স্যামসাংয়ের মতো কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিনা খুবই ব্লেন্ডিং একটা লুক দেয়। দ্যাট মিনস মোবাইলটাকে দেখতে আরও স্লিক মনে হয়। বিসাইড দ্যাট এটাতে একটা পাঞ্চ হোল ডিসপ্লে আছে, দ্যাট মিনস এটা এখন আরও ফিউচার প্রুফ ফিল হয়। তাছাড়া এই ডিসপ্লেটাতে থাকতেছে 120 Hz রিফ্রেশ রেট। বিসাইড দ্যাট এটা QHD রেজুলেশনও থাকতেছে। অ্যান্ড আনলাইক স্যামসাং, এটাতে আপনি QHD রেজুলেশন প্লাস 120 Hz রিফ্রেশ রেট দুইটা একসাথে ইউজ করতে পারবেন।
সো আপনি এটার ফুল অ্যাডভান্টেজ নিতে পারতেছেন। তাছাড়া HDR10 সাপোর্টও থাকতেছে এই স্মার্টফোনটিতে। ওভারঅল বুঝতেই পারতেছেন ইটস বিউটিফুল, বাট ফুল রিভিউতে আরও ডিটেলসে কথা হবে। Well, OnePlus is always known for their performance and simplicity. OnePlus-এ থাকতেছে একটি স্ন্যাপড্রাগন 865 প্রসেসর অ্যান্ড জিপিইউতে থাকতেছে অ্যাড্রিনো 650, বাট এগুলো তো এখন যে কোনো ফ্ল্যাগশিপ ফোন, ইভেন ফ্ল্যাগশিপ কিলারগুলিতেও থাকে। সো হাউ OnePlus ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট? বিসাইড দ্যাট, এটা 8GB অ্যান্ড 12GB র্যামের অপশন আছে, আর 128GB অ্যান্ড 256GB এর অপশন পাচ্ছেন। এটা স্টোরেজে কোনো রকমের SD কার্ড সাপোর্ট করছে না, তবে এটা থাকতেছে UFS 3.0, যেটা আপনি স্পিড, রাইটিং অ্যান্ড রিডিং ক্যাপাবিলিটিকে আরও এনহ্যান্স করে তুলবে। ওয়েল, যেটা বলতেছিলাম যে কেন এই ফোনটা ইউনিক অন্য আদার ফোনের থেকে, অ্যান্ড দ্যাট ইজ অক্সিজেন OS। অক্সিজেন OS OnePlus-এর এক্সপিরিয়েন্সকে খুবই ডিফারেন্ট করে তোলে, অ্যান্ড OnePlus-কে অ্যান্ড্রয়েডের দ্য মোস্ট ফাস্টেস্ট স্মার্টফোন হিসেবে প্রুভ করে আসতেছে লাস্ট অনেক বছর ধরেই। সো অক্সিজেন OS নিয়ে বেশ আলাপ করব বিস্তারিত আমাদের ফুল রিভিউতে, অ্যান্ড OnePlus-এর স্মার্টফোন কেন এত বেশি ফাস্ট অ্যান্ড স্পিডি, এটা নিয়েও থাকবে অনেক কিছু। ওকে, সো OnePlus 8 Pro এর রিয়ারে টোটাল 4টা ক্যামেরা থাকতেছে। একটু হ্যাং হয়ে গেছিলাম বিকজ অ্যাকচুয়ালি একটা ক্যামেরা এখন অকার্য, সেটার ব্যাপারে একটু পরে বলতেছি। 4টা ক্যামেরার মধ্যে প্রাইমারি লেন্সটি হচ্ছে একটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, তারপর থাকতেছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, থার্ডে থাকতেছে আরও একটি 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, অ্যান্ড লাস্টে যেই লেন্সটি ডেড সেটা হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের কালার ফিল্টার লেন্স। অ্যাকচুয়ালি কিছু প্রাইভেসির কারণে এই ফিল্টার লেন্সটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে, বাট সেটাতে আমার কোনো আফসোস নাই বিকজ এই লেন্সটা টোটালি ওয়েস্ট অফ এফোর্ট ছিল OnePlus-এর। আই হোপ OnePlus এটা থেকে বেশ ভালো লার্নিংস নেবে অ্যান্ড ফিউচারে এই ধরনের সিলি মিস্টেক আর করবে না। ওয়েল, এই তিনটা লেন্সের মধ্যে প্রাইমারি যে 48 মেগাপিক্সেলের লেন্সটা আছে, এই 48 মেগাপিক্সেল লেন্সটা অন্য অর্ডিনারি 48 মেগাপিক্সেল লেন্সের থেকে কিছুটা ভিন্ন। এটার সেন্সর সাইজটা একটু বড়, দ্যাট মিনস সেন্সর সাইজ যত বড় হবে অতই বেশি লাইট অ্যাবজর্ভ করতে পারবে। তাছাড়া টেলিফোটো লেন্সেরও কিন্তু একটা 8 মেগাপিক্সেলের সেন্সর থাকতেছে, অ্যান্ড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে থাকতেছে একটি 48 মেগাপিক্সেল লেন্স। তার মানে বুঝতেই পারতেছেন যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের শটগুলো হবে কত ডিটেইলে ভরপুর। সো আরও বিস্তারিত আপনাদেরকে রিপোর্ট জানাবো ফুল রিভিউতে, বিকজ ক্যামেরা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করার প্রয়োজন আছে, অ্যাটলিস্ট ওয়েন ইটস আ ফ্ল্যাগশিপ ফোন। যেহেতু OnePlus এখন ফ্ল্যাগশিপ ফোন, OnePlus-কে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না কোয়ালিটিতে। সো সেইটাই আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করব ফাইন্ড আউট করার যে এইটার ক্যামেরাটা অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ স্টেটাসটা কতটুকু ডিজার্ভ করে। ওয়েল, সেটার জন্য ফুল রিভিউটি অবশ্যই দেখবেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। OnePlus 8 Pro এর এই স্মল পাঞ্চ হোলটাতে থাকতেছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে, অ্যান্ড আমি পাস্ট কিছু ইন্টারন্যাশনাল ইউটিউবারদের ভিডিওতেও দেখছি যে সেন্সরটার কোয়ালিটি অ্যাকচুয়ালি অত জোস না। আমি এখন পর্যন্ত খুব একটা বেশি সেলফি তুলতে পারিনি, তবে সুন আগামী 8-10 দিনে আমি অনেকগুলো সেলফি তুলবো এই স্মার্টফোনটা দিয়ে। সো ইন দ্যাট কেস লেটস সি অ্যাকচুয়ালি কতটা ভালো অর অ্যাটলিস্ট ফ্ল্যাগশিপের পর্যায়ে কি রাখা যায় কি না এই লেন্সটাকে, উই উইল ফাইন্ড আউট দ্যাট। OnePlus 8 Pro এর ডিসপ্লেতেই থাকতেছে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড আই গেস এটা পুরো ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অপটিক্যাল ইন ফিঙ্গারপ্রিন্ট। সো সেটা নিয়ে তো বেশি কিছু বলার নাই। তাছাড়া ফেস আনলকের অপশনও থাকতেছে। সো জাস্ট লাইক যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে যা থাকা দরকার সিকিউরিটি পারপাস, তার সবই আছে এই ফোনটিতে। OnePlus 8 Pro-তে থাকতেছে একটি 4510 mAh এর ব্যাটারি, অ্যান্ড এটাকে আপনি 30 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন। দ্যাট মিনস OnePlus-এর নিজস্ব 30T যে র্যাপ চার্জারটা আছে ওইটা ইউজ করে চার্জ করতে পারবেন, অ্যান্ড এটা খুবই ইনক্রেডিবল ওয়েতে ফাস্ট চার্জ হয়। আই গেস সেটা আপনারা সবাই অলরেডি জানেন। 4510 mAh কিছুটা কম মনে হইতে পারে বিকজ এটা QHD প্লাস রেজুলেশন প্লাস 120 Hz রিফ্রেশ রেটকে পাশাপাশি ইউজ করা যায়। সোফার আমার তো অলমোস্ট 2 দিন হয়ে আসছে ফোনটা ইউজ করতেছি, অ্যান্ড ফাইনাল রিভিউ আপলোড করতে করতে আরও 7-8 দিন হয়ে যাবে। টিল দেন আমি দেখি যে এই ফোনটা QHD রেজুলেশন প্লাস 120 Hz রিফ্রেশ রেটে আমাকে কেমন সাপোর্ট দেয়। আরেকটা থিং হচ্ছে গিয়ে যে 4510 mAh এর ব্যাটারি ইনপুট করার পরও মোবাইলটা কিন্তু অনেক স্লিম। এই জায়গায় কিন্তু OnePlus-কে মাস্ট একটা ক্রেডিট দিতে হয়। ভিউয়ার্স, আমি জানি অনেকেই ক্লেম করবেন যে আমি ভিডিওটাতে কেন কোনো প্রাইস মেনশন করে দেইনি,
অ্যাকচুয়ালি আমার স্পন্সর থেকে এখন পর্যন্ত কোনো ফিক্সড প্রাইস আমাকে অফিসিয়ালি বলা হয়নি, তাই আমি কোনো প্রাইস বলছি না। অ্যাজ উইথ টাইম প্রাইসটা অনেক ফ্ল্যাকচুয়েট করে। সো বিস্তারিত প্রাইসের জন্য আপনারা টেক অ্যান্ড টক বিডিকে কল করে আপডেটেড প্রাইসটি জেনে নেবেন এবং আমার ফুল রিভিউতে নজর রাখবেন, বিকজ সেখানে আমি একটি প্রাইস দিয়ে দিব। সো আশা করছি ফুল রিভিউতে আপনাদের সবাইকে দেখব। আর আমার ঈদ গিফটটা কিন্তু দিতে ভুলবেন না। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফুল রিভিউতে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন সবাই, ঈদে ভালোভাবে এনজয় করেন, ঘুরতে ফিরতে যেতে পারেন, তবে সোশ্যাল ডিস্টেন্সটা ভালোভাবে অবশ্যই মেনটেন করবেন। সেফ থাকবেন, বেশি করে গরুর মাংস খাবেন, অ্যান্ড দ্যাটস অল। সি ইউ ইন দ্য ফুল রিভিউ। টেক কেয়ার।